ছোটবেলার ঈদ কেমন ছিল? তখন তো বাচ্চা ছিলাম, ঈদের আনন্দটা অন্যরকম থাকতো, যে কখন আসবে ধরেন 4-5 দিন আগের থেকে আমরা যখন স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে আমরা আগ্রহে থাকতাম, দিন আর শেষ হতো না, যে আসে না কেন। ঈদের দিন ঘুমের থেকে উঠেই মনে করেন যে কোনো মতে গোসল করে নামাজে নিয়ে গেছে বাবা, নামাজ পড়ে আসার পরে ধরেন কোরবানি যে গরু কখন কাটবে ওটা নিয়ে বসা, কিন্তু কাটার পরে আর ভাল লাগতো না, যাহা গরুটা কেটে ফেললো কি হবে। ছেলেদের তো মজাটা শুরু হয় ঈদের 5-6 দিন আগে থেকে, যখন গরু কিনতে যাওয়া হয়। সেই সিনারিওটা কিরকম ছিল? সেটা তো আসলে গরুর হাটের থেকে গরু কেনাটা খুব মজার, কারণ ধরেন গরু কেনাটার জন্য সময় লাগতো ধরেন ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু ওইখানে যে ঘোরাঘুরি করা, এলাকার অনেক বন্ধু বান্ধব যাওয়া, আত্মীয় স্বজনরা চলে যাওয়া, এলাকার মুরব্বীদের সাথে দেখা হইতো, ওনারা দেখা গেলো কোনো সময় একটু চা খাওয়াইতেছে, একটু পাউরুটি দিয়ে চা চুবাই খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, তখন ছিল কাচ্চা বিস্কুট বলতো, এইগুলা গল্প করতে করতেই মনে করেন সারা রাত লেগে যেত। ঢাকাতে কি ঈদ করা হতো? অবশ্যই ঢাকাতেই ঈদ করা হয় আমার। আচ্ছা আচ্ছা। তো এই গরু কিনতে কিনতে মনে করেন এমনও সময় হয়েছে যে আমরা ভোরবেলা বাসায় আসছি গরু কিনে, কিছুক্ষণ পরে আবার মসজিদের থেকে ডাকতেছে ঈদ মোবারক ঈদ মোবারক বলতেছে, গোসল করে আবার মসজিদে যাওয়া, মানে এইগুলা এখন পাওয়া যায় না, কারণ এখনকার যুগ হয়ে গেছে অনলাইন, এখন সবাই লেগে অনলাইনে গরু বিক্রি করে। পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন, যেহেতু বলছেন এখন আর সেরকম অনেক পরিবর্তন, আগেকার মতো ওই যে ধরেন আগে হইতো কি ম্যাক্সিমাম কিন্তু ধরেন একটু ভাগে গরু দেওয়া হইতো, সবাই তো আর একসাথে হইতো না, কারণ 1 লাখ টাকার গরু মানে অনেক কিছু, তখন তো 1 লাখ টাকার গরু সহজেই সবাই আসলে নিত না। এখন তো মনে করেন কোটি টাকা দিয়েও গরু কিনলেও ব্যাপার না, এগুলা কিনে ফেলছে, এখন লাখ লাখ টাকার গরু চলে। আমার মনে আছে যে ধরেন আমাদের এলাকায় 50,000 টাকার গরু কিনছে বাবা, এলাকার ধরেন তারা হলে প্রভাবশালী মানুষ, অর্থ করি তাদের অনেক বেশি, অনেক ইয়া লাগতো, সবাই দেখতে যেতাম, গরুটাকে সাজানো হইতো, এখনো গরু সাজানো হয়, বাট এখনকার ওই জিনিসটা না, ওই আমেজ না, কারণ অনলাইনে এখন তো বলতেছে যে গরু কেটে, এবং ঈদের জাস্ট একদিন আগেই হয়তো বা মানুষ এই ঝামেলা থেকে বাঁচার জন্য গরুটা কিনে, এরকম হয়। হ্যাঁ, এখন সবার কাছে না সবকিছু কেমন যেন ঝামেলা মনে হয়, এই শব্দটা খুব বেশি হয়ে গেছে। আর একটা বিষয় লেগে যে সময় পায় না বলে, এখন কিভাবে সময় পায় না আমি জানি না, কারণ ঈদের আগে তো বন্ধই হয়ে থাকে, অফিস আদালত তো বন্ধ হয়ে যায়, স্কুল কলেজ তো 15 দিন 20 দিন আগে বন্ধ হয়ে যায়, তো তারপরেও সবাই বলে যে সময় পাই না, অনলাইনেই চলে। আমার কাছে অনলাইন জিনিসটা পছন্দ না, গরু হাটে যাব, গরুকে হাত দিব, গরুর একটা লাত্তি গোতা লাগবে, একটু গোবর লাগবে, হাতে লাঠি থাকবে, এগুলো রিলস বানাচ্ছে, এগুলো রিলস বানায় ভাইরাল করে দিচ্ছে, এগুলাতে সবাই মজা পাচ্ছে, কিন্তু আমরা তখন প্র্যাকটিক্যালি সবকিছু আসলে দেখার সুযোগ পেয়েছি, যেটা এখন আসলে হয় না। এখন হয়ে গেছে আসলে যে আর্টিফিশিয়াল সিনথেটিক সবকিছু।